জাপান বিশ্বের সবচেয়ে উন্নত ও প্রযুক্তির দেশগুলোর মধ্যে একটি, কিন্তু এই উন্নতির আড়ালেও আছে এক অস্পষ্ট একাকিত্ব, অনুভূতিহীন এবং সামাজিক বিচ্ছিন্নতা। আজকে আপনাদের তেমনই একটি ঘটনা বলতে যাচ্ছি। 3 বছর আগে সবার চোখে ছিল স্বপ্নভরা এক তরুণ আপন। বাংলাদেশের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে এসেছিল জাপানে। নিজের যোগ্যতা, পরিশ্রম আর ভবিষ্যতের আশায় সে পরিবারের জন্য গর্ব হবার স্বপ্ন বুনছিল। প্রথম সবকিছু ভালোই চলছিল, বন্ধু, পড়ালেখার চাপ, খণ্ডকালীন চাকরি, দিনগুলো পার হচ্ছিল নিয়ম মাফিক। কিন্তু ধীরে ধীরে শুরু হয় বিপর্যয়। কোভিড, অর্থনৈতিক সংকট এবং পরিবার থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার কারণে আপন পড়তে থাকে এক অদৃশ্য অন্ধকার। বিশ্ববিদ্যালয়ের ফি জমা দিতে না পারায় এক পর্যায়ে তার একাডেমিক স্ট্যাটাস ঝুলে যায়। বন্ধুরা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের জীবন নিয়ে, প্রতিবেশীরা হয়তো কৌতূহলী ছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি। দিন যায়, রাত যায়, আপন নিঃসঙ্গ হয়ে পড়ে নিজের ভাড়া বাসায়। গত 11ই জুন জীবনের সবচেয়ে নির্মম দিন। বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বাড়ির মালিক, কারণ কয়েক মাসের ভাড়া বাকি ছিল। তার সিম কার্ডেরও মেয়াদ শেষ হয়ে যায়। বিশ্বের সঙ্গে তার সব যোগাযোগ সেদিন থেমে যায়। সে আর বাইরেও বের হতো না, না কোনো দোকান, না কোনো বন্ধুর বাসায়। হয়তো লজ্জা, হয়তো হতাশা, কিংবা শুধুই অপারগতা। দিন গড়ায়, ক্ষুধা বাড়ে, শরীর দুর্বল হয়, মন ভেঙে যায়, কিন্তু কেউ জানতো না আপন বেঁচে আছে কি নাই। তবুও কয়েকজন এসে দরজার সামনে খাবার রেখে যেতে, ভাবতেন হয়তো কিছুক্ষণ পর এসে সে নিয়ে নেবে। কিন্তু সে খাবার দিনের পর দিন ঠিকই সেভাবেই পড়ে থাকতো, স্পর্শ কেউ করতো না। 29শে জুন এক রবিবার এক ঘনিষ্ঠ বন্ধু অবশেষে সিদ্ধান্ত নেন আর না, তিনি ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। জাপানে একটি নিয়ম আছে যে কেউ দরজা ভাঙতে পারবে না। পুলিশ অথবা ফায়ার সার্ভিসকে এ বিষয়ে অবগতি করতে হবে দরজা ভাঙতে গেলে। পুলিশ দরজা ভেঙে যখন ঘরে প্রবেশ করে তখন সময় থমকে যায়। তখন দেখে আপনের দেহ ঘরের এক কোণায় পড়ে আছে। 18 দিনের অনাহার আর একাকিত্বে নিঃশব্দে বিদায় নিয়েছিল সে। এই খবর শুধু মৃত্যু নয়, এটি একটি সমাজের ব্যর্থতা, একটি উন্নত রাষ্ট্রের অন্ধ দিক, একটা পরিবারের ভেঙে পড়া এবং বন্ধুত্বদের দূরত্বের প্রতিচ্ছবি। বিদেশি শিক্ষার্থীরা এখানে স্টুডেন্ট নয়, তাদের জীবনটা নির্ভর করে আর্থিক স্থিতি আর সামাজিক সংযোগের উপর। যখন সেই সংযোগ ভেঙে পড়ে তখন উন্নত দেশ আর মানবিকতা একে অন্যের পরিপূরক হয় না। আপনার মতো হাজারো শিক্ষার্থী আজও কষ্টে আছে, একা, নিঃসঙ্গ, হয়তো সেভাবে কাউকে বলতেও পারছেন না। তবু আমরা জাপানকে দেখি শুধু উঁচু বিল্ডিং, দ্রুতগতির ট্রেন এবং প্রযুক্তির চোখ দিয়ে। কিন্তু এই ঘটনাগুলো আমাদের শেখায় উন্নত দেশ মানেই সব উন্নত নয়। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক হয়ে থাকলে ফলো করে দিবেন।